ভাইয়া আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আর বইলো না। আচ্ছা তুমি মনে হয় রফিককে অনেক ফোন দাও তাই না? তাহলে কি বলেন ভাইয়া, আমি কেন ওনাকে কল দিতে যাব? উনিই তো আমাকে কল দেয়। দেখছো কত বড় খারাপ মিথ্যুক একটা ছেলে রফিক। রফিক আমারে বলছে কি জানো, রফিককে তুমি ফোন দাও, ফোন দিয়ে বিরক্ত করো। ছি ছি, উনি এই কথা বলছে? হ্যাঁ, রফিক আমারে বলছে যে আইরিন মেয়েটা আমারে এত বিরক্ত করে আমি টিকতেই পারতেছি না ওর যন্ত্রণায়। তপু তুই এই নাম্বারটা নে, আইরিন একটা ফোন দে, ফোন দিয়া বল যেন আমারে বিরক্ত না করে। আরো একটা ব্যাপার আছে রফিকের, নাসরিন নামে আমাদের এলাকায় একটা মেয়ে আছে, সেই মেয়েটার সঙ্গে তো তার গভীর প্রেম, তারপরেও বিভিন্ন মেয়ের সঙ্গে প্রেম করার চেষ্টা করে। চিন্তা করা যায় কত বড় খারাপ একটা ছেলে সে। দেখি তোর ফোনটা দে। কেন ফোন দিয়ে তুমি কি করবা? ফোন দে, তুই যার সাথে কথা বলতেছিস ফোনটা লাগে আমাকে দে। আমি আমার বান্ধবীর সাথে কথা বলতেছিলাম। তা তুই তো বান্ধবীর সাথে আমিও কথা বলবো। তুমি আমার বান্ধবীর সাথে কি কথা বলবা? তুই তো তোর বান্ধবীর সাথে কথা বলতেছিলিস না, তুই কথা বলতেছিস একটা ছেলের সাথে। আরে না, আমি আমার বান্ধবীর সাথে কথা বলতেছি। ঠিক আছে ফোনটা দে। তুমি কথা বলার কোনো দরকার আছে বলো? খুবই দরকার আছে, আমি বুঝতে চাই তুই কার সাথে কথা বলতেছিলিস। আপা তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো। ফোনটা তুই দিবি না? না শোনো, ফোন দিয়ে তুমি কি করবা বলো? শোন, তোদের এসব হাসি হাসি মুখ দিয়ে আমাকে ভুলানোর কোনো চেষ্টা করিস না। তোরা দুইটাই হচ্ছে একরকম, শশীও যেমন তুইও তেমন। আপা সারাক্ষণ কথা বলিস ফোনে এবং কথা বলিস ছেলেদের সাথে। আপা তুমি সত্যি ভুল বুঝতেছো, আমি ছেলের সাথে কেন কথা বলবো? দে প্রমাণ দে। কথা বলবা? হ্যাঁ। দেখো আমি আমার বান্ধবীর সাথে কথা বলছি, দেখো আমি ট্রিনার সাথে কথা বলতেছিলাম, দেখো তুমি দেখবা, দেখো তুমি। তুই এখন আমাকে যেটা দিলি না এটা সত্যিই তৃণা। তো আমি একটু দেখি তুই কার সাথে কথা বলছিস। আর দেখা দরকার নাই, আমি তুমি দেখো ট্রিনার কাছে ফোন করে দেখো, ওর কাছেই ফোন করেছিলাম, দেখো তুমি। শোন, আমি একটারে সহ্য করছি, তোরে কিন্তু আমি সহ্য করব না এবং তোকে আমি বাড়িতেও পাঠিয়ে দিব না। আমি যেটা করবো এটা খুব খারাপ হবে। আপা তুমি শুধু ভুল বুঝতেছো। আপা শোনো, ওই লাজুক, লাজুক, ওই লাজুক, লাজুক। বাড়ি তো নাকি? আয় আয়। আসতে আরে আয়। কি না বন্ধু, যেটা হয়েছে যে ব্যস্ত থাকি তো বিভিন্ন কাজে, ঠিক আছে, ওই ঝামেলা টামেলা মিটানো লাগে। আমি জানি তো, জানি। তো ব্যস্ততার কারণে তোর খোঁজ খবর নেওয়া হয় না, তো ভাবলাম একটু তোর খোঁজ খবর নেই। ভালো আছিস তো না? আমি ভালো আছি, কোনো সমস্যা নাই, মন টন ভালো? অনেক ভালো। কিছু বলবি? আচ্ছা বন্ধু, যেটা হয়েছে কি, আমি একটু ঝামেলার মধ্যে পড়ছি। কি হয়েছে? একটা ঝামেলা মানে একটা বিপদে পড়ছি, তোর একটু সাহায্য লাগবে, হেল্প। হেল্প লাগবে তো সানগ্লাস পরে আসোস কেন? সানগ্লাস খোল। হেল্প চাইতে আসলে কি সানগ্লাস পরে আসতে হয়? আর শোন, তুই আমারে ভাই বলে ডাকবি, বুঝতেছিস না? আফটার অল তোর আমি সব দিক দিয়ে সিনিয়র। আচ্ছা আচ্ছা ক, কি সমস্যা ক? আচ্ছা ডাক্তার, এখন যেটা হয়েছে যে ওই আমাদের এলাকার পারভিন, পারভিনকে তো তুই চিনস। চিনি। ছোটবেলা থেকেই পারভিনের সঙ্গে তো আমার একটা ভালো সম্পর্ক। এখন যেটা হয়েছে, পারভিন তো পরপর 2বার ইন্টারে ফেল করছে, ফেল করে তো পড়াশোনা প্রায় ছেড়েই দিছিল। এখন সে আবার সিদ্ধান্ত নিছে সে আবার ইন্টার পরীক্ষা দিবে এবং ইন্টার পাস করবেই। এখন আমাদের এলাকার একটা মেয়ে ইন্টার পাস করবে, উচ্চ শিক্ষিত হবে, এটা তো আমাদের এলাকার সম্মান, আমাদের এলাকার গৌরব। আমাদের সবাইকে তাকে হেল্প করতে হবে। এখন যে মেইন প্রবলেম সেটা হচ্ছে পারভিন সব সাবজেক্ট পারে, অ্যাকাউন্টিংটা পারে না। এইটা আবার পারভিনের আম্মা মানে চাচি আমারে বলছে অ্যাকাউন্টিং পড়ানোর জন্য একজন লাগবে। তো আমি চিন্তা করছি তুই তো আবার অ্যাকাউন্টিংয়ের সেরা এলাকার গৌরব, তো তোর কাছ থেকে যদি অ্যাকাউন্টিংটা আমি শিখতে পারি, সেটা যদি পারভিনে গিয়ে শিখাই, তাহলে অ্যাকাউন্টিংও শেখানো হইলো আর আমার সঙ্গে একটা ভালো সম্পর্ক হইলো। পড়াশোনার মধ্যেও তুই প্যাঁচ লাগাই দিছস। হ্যাঁ, স্বভাব তোর চেঞ্জ হইলো না? পড়াশোনা একটা পবিত্র জিনিস, এর মধ্যেও তুই প্যাঁচ। হ্যাঁ, প্যাচ না তো, ব্যাপারটা আমি ক্লিয়ার করি। এখন আমি যদি অ্যাকাউন্টিংটা শিখি তাহলে আমার শেখা হইলো, পারভিনরে যদি শেখাই তাহলে পারভিনেরও শেখা হইলো, ও ইন্টার পাস করলো, এলাকার সম্মান বাড়লো, আর মধ্যে দিয়ে যদি আমার সঙ্গে একটা সম্পর্ক হয়ে যায়, অসুবিধা তো নাই। তুই একটা ছাগল, তুই একটা গবেট, তুই একটা মূর্খ। তোর কাছেই কেন পারভিনরে শিখতে হইব? দরকার হইলে আমি আমার টিচার, আমার স্যারে ঠিক করে দিয়েছে পারভিনরে, এতে পারভিনের উপকার হইব। তুই কি শিখাইবি? তুই নিজেই কিছু জানোস না। না না, ব্যাপারটা তা না, তুই তো ভুল বুঝতেছোস। বিষয়টা হচ্ছে আমি তো জানি আমি আর্টসের স্টুডেন্ট, আমি তো অ্যাকাউন্টিং পারি না। এখন তোর কাছ থেকে যদি অ্যাকাউন্টিংটা শিখি তাহলে আমার শেখা হইলো, এটা আমার জীবনে কাজে লাগবে। সেখান থেকে যদি পারভিনরে শিখাই, পারভিন ইন্টার পাস করলো, এটা ওর জীবনে কাজে লাগলো। আর মধ্যে দিয়ে যদি আমার আর পারভিনের একটা কিছু হয়,
তাহলে তো ভালো। আচ্ছা, ঘটনা হইতেছে পড়াশোনা একটা মহাপবিত্র জিনিস, হ্যাঁ, আর সমস্ত সাবজেক্টের ভিতর অ্যাকাউন্টিং মানে অ্যাকাউন্টিং সাথে অন্য কোনো সাবজেক্টের কোনো তুলনাই চলে না। অ্যাকাউন্টিং যদি শিখতে হয় তোমাকে মনে প্রাণে সেই পরিমাণ ব্রত নিয়ে বসতে হবে, এবং আমার এই শিখানোর জন্য কিছু শর্ত আছে। তুমি যদি সেই শর্তগুলো যথাযথভাবে পূরণ করতে পারো তবেই আমি তোমাকে অ্যাকাউন্টিং শিখাতে পারি। তুমি কি রাজি? আমি সব শর্ত মানতে রাজি। বন্ধু এবার বলো আমার কি করতে হবে? তুমি তো আগারে বাগারে ইঞ্চি বর্গ ইঞ্চি জুড়ে ঘুরে বেড়াও। সবার আগে তোমার ইঞ্চি বর্গ ইঞ্চি জুড়ে পাড়া জুড়ে ঘুরে বেড়ানো বন্ধ করে বাসায় আশ্রয় নিতে হবে। তারপর তোমার মহামূল্যবান বই খুলে ফেলতে হবে। এই বই খুলে তোমার টয়লেটে যাও, তুমি গোসল করতে যাও, তুমি যেখানে ইচ্ছা সেইখানে যাও, বাড়ির মধ্যে কোথাও তোমার বই থেকে সরা যাবে না। তুমি স্বপ্ন দেখবা, স্বপ্নের মধ্যেও কিন্তু তোমার জাবেদা আসতে হবে, খতিয়ান আসতে হবে, পাখি হয়ে উড়ে বেড়াতে হবে। স্বপ্নের মধ্যে জাবেদা, খতিয়ান এবং অ্যাকাউন্টিং নিয়ে তোমারে বসতে হবে, ঠিক আছে? ইভেন ফোন নো, ফোনও সম্পূর্ণ বন্ধ। তুমি কি আমার এই শর্তে রাজি? আমি রুমে থাকবো, আমি মোবাইলে কথা বলবো না, আমি অ্যাকাউন্টিংয়ের মধ্যে একদম ডুবে যাবো, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, আমার সময় তো অনেক মূল্যবান, ঠিক আছে, আমার মহামূল্যবান সময় থেকে তোমার আমি 1 ঘন্টা দিতে রাজি আছি। ওই 1 ঘন্টাতে আমার হবে। আচ্ছা, তোমার সময় শুরু হলো এখন থেকে, এই মুহূর্ত থেকে, বুঝতে পারছো? আমি কি তাহলে যাবো? তুমি এখন হাইটা হাইটা যাও না, দুলকি চালে, এটা বাদ। তুমি এখন দৌড়ায় বাসায় যায় অ্যাকাউন্টিং বই খুলে পারবা। দৌড়াও। আমি যাই তাইলে? দৌড়। অনেকক্ষণ থেকে দেখছি কাচুমাচু করছো, কিছু বলবে নাকি? লজ্জা পাচ্ছ? কি ব্যাপার বলো, কোনো সমস্যা নেই, আমি তোমার মার মতো। বলো। জি, আমি তো সে কারণেই আসলাম। আপনাকে তো দূর থেকে দেখি, ভেতরে একটা মা ফিলিংস হয়, সেই কারণেই আসা আর কি। না মানে তপুর কাছ থেকে শুনলাম যে পারভিনের অ্যাকাউন্টিং এ নাকি দুর্বলতা আছে। হ্যাঁ, ও অ্যাকাউন্টিং এ অনেকটাই কাঁচা, একটু না অনেকটাই কাঁচা। আচ্ছা, ওর নাকি টিচার লাগবে, সেই কারণে আর কি আসলাম। হ্যাঁ, তাও পেয়েছো, দেখেছো কোথাও? না মানে ঘটনা হচ্ছে পারভিন প্রাইভেট পড়বে, আর টিচার যদি আমি দিই, আমি তো বাইরে থেকে যে কাউকে টিচার এনে দিতে পারি না। যদি কোনো মিসহ্যাপ হয়ে যায় তো আমার জন্য, তো ভাবলাম আমি পড়াই। তুমি পড়াবে, নিজের পড়ার ক্ষতি হবে না? না, পড়াশোনার ক্ষতি হবে না। আমার তো সারা জীবনে আমি পড়াশোনার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছি, এটাও আমার একটা মানে পড়াশোনা, কোনো সমস্যা নেই। তুমি পড়লে তো ভালোই হয় বাবা, নিজেদের গ্রামের ছেলে, চেনা জানা ছেলে, কোনো সমস্যা নেই। তুমি একবার করে এসে আমার মেয়েটাকে পড়িয়ে যাও। না, 2 বার করে পড়াতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু মানে আপনি যখনই 3 বার বলবেন তখনই আমার কিঞ্চিত সমস্যা হবে। তবে ব্যাপার না, প্রয়োজন হলে আমি 3 বেলা এসে পড়িয়ে যাব। না বাবা, 3 বার 2 বার পড়ানো লাগবে না, তুমি ভালো মতো একবার এসে পড়ালেই হবে। আন্টি, অ্যাকাউন্টিং একটা সমুদ্র, সেই সমুদ্রে জলে নামা তো দূরের কথা, এই যে বালুকা বেলা, সেই বালুতেই নামেনি পারবি না এখনো। তো ঘটনা হচ্ছে আমার হাত ধরে তো সেই বালুতে নামতে হবে। তো অ্যাকাউন্টিং এর ব্যাপারে হেলাফেলা করলে চলবে না। হেল্পে এখন যদি 2 বেলা 3 বেলা লাগে, 2 বেলা তো আমি একটু পড়াবোই, 3 বেলা হলেও কোনো সমস্যা নাই। মাঝে মাঝে এসে আমি 3 বেলা ওকে পড়িয়ে দিয়ে যাবো। থ্যাংক ইউ। তাহলে বেশ ভালো হয়, তুমি আমার মেয়েকে পড়াবে। আজকালকার ছেলেরা তো নিজেরাই পড়তে চায় না, অন্যকে কি পড়াবে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি বসো, আমি একটু চা নিয়ে আসি। আন্টি মানে ঘটনা হচ্ছে যে আমার বাসা থেকে তো, আমি তো এখানে প্রাইভেট পড়াচ্ছি না, আমার একটা সামাজিক দায়িত্ব পালন করছি। বাসা থেকে প্রাইভেট পড়ার নিষেধ আছে, আর সবাই যদি জানাজানি হয় আমার জন্য বিষয়টা, আমি যে ওকে পড়াতে আসছি বিষয়টা যেন কেউ মানে কি করলে? কি রিদম পাগল, রিদম ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিক মানে কি? শোনো, মানে করলে তো অনেক মানে হয়, অত মানে তোমার বোঝার দরকার নাই, তোমার একটা মানে বোঝায়। সেটা হইতেছে যে আমার বোনের 5ম সীমানা, 4র্থ সীমানা, সব সীমানা বাদ দিলাম, 30 সীমানাও যেন তোমার আমি না দেখি। হ্যাঁ চোর। ও গজেন,
তো চোর, গোষ্ঠী শুদ্ধা চোর, বাপে চোর, দাদাই চোর, চাচাই চোর, গোষ্ঠী চোর। মূর্খ। ও তো গাধা, ও তো ছাগল, ও তো পাঠা, 14 গোষ্ঠী ওর পাঠা। সব কিছুই মূর্খদের দখলে চলে গেছে। কি কইতে চাস? খোলসাগর খোলসাগর কি কি কি? মেঘের ভাজে ভাজে শুধু নকল আর নকল, চারিদিকেই নকল। ওই মেঘের ভাজে ভাজে নকল হয় কিভাবে? বৃষ্টি হইব না? হ্যাঁ, বৃষ্টি হলে তো সব নকল এরকম করে টুকটাপ পড়বো। আচ্ছা শোনো, আমার সায়েন্সের ক্লাস আছে। ও আপনি সায়েন্সের ক্লাস আছে, যান 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 যান। কি কইলা? শেক্সপিয়ারের হাসি, রবীন্দ্রনাথের দাড়ি, আমি তোমারে ভালোবাসি, সুকান্তর বিদ্রোহ। বুঝুং বাজুং মারছে ব্যাপার না। এই আইনি, তুই একটু চল তো, আমার সাথে একটু সাহায্য করবি। আবার এখন আমি পারবো না, আমি একটু মাঠে যাবো। হ্যাঁ তো কি বলিস, মাছ কিনে আনা হয়েছে এই মাত্র, মাছ টাছ কাটতে হবে না এখন? তুমি এখন রেখে দাও, আমি বিকালবেলা এসে মাছ করে দেবো। আমি একটু ঘুরে আসবো প্লিজ। এখন বাজার করা হয়েছে, বিকাল বেলায় মাছ করবো মানে এতক্ষণ আর মাছ? তুমি রাখো, আমি আসতেছি পরে। কি আছে আপা, ওর মুড অফ কেন তোমার? আরে দেখ না, বাজার করে আনা হয়েছে, আমি মাছ কাটবো বলতেছি, ওরে বলতেছি যে তুই আমার সাথে সাহায্য কর, তা না সে ডেক করে বাইরে চলে গেল, কোথায় নাকি হাওয়া খাইতে যাবে। না এটা তো খুব খারাপ কথা, মহিলা মানুষকে তুমি এভাবে ছেড়ে দিতে পারো না, বুঝছো তো? এরপর থেকে ওরে বলবা যে না যেতে হলে পারমিশন নিয়ে যাবে। আচ্ছা এখন শোন, তুই আমার একটু হেল্প কর। আমি কিরম হেল্প করবো তোমার? আরে মাছ এত বড় মাছ, ও তো আমি ধরে কাটতে পারবো না, তুই আমার একটু ধরে টরে সাহায্য কর না। شفيك يا اختي ايش كلم انت؟ انا فلوس مليون، انا زي امير، انا سوي السماك، انا قلت السماك، شفيك انت؟ তুই এতক্ষণ কি বললি, একটু একটু বাংলায় করবি? ও তোমাকে তো আবার আরবি বলে কোনো লাভ নেই, তুমি তো আরবির অবোঝো না। আমি বলতেছি যে আমি যদি একজন, কি বলবো, তুমি তো আমার বর্তমান পরিস্থিতি জানো না বা? হ্যাঁ, আমি শিল্পপতি, যদি শিল্পপতি নাও হই, আমি একজন নিজেকে শিল্পপতি দাবি করি, মিলিয়ন টাকা কামাই করে এসেছি, 15 বছরের টাকা তো কম রোজগার করিনি। তুমি এটা কি বললে আমাকে? আমি কি জাউলা নাকি মাছ কাটবো? আমি কি তাই বলেছি তোরে? না শিরোমি তো বললা তুমি, তুমি তো আমার প্রেস্টিজ একদম না ডাউন করে দিলা। আরে দুলাবার বাড়ি থাকি বলে কি আমাকে মাছ কেটে খেতে হবে? এটা একটা কথা বললা তুমি আমাকে। প্রয়োজনে আমি বাজার থেকে লেবার এনে মাছ কাটাই দিব, প্রয়োজনে আমি বাজারে বললে 10 জন লেবার 10 টুকরি ভরে মাছ তোমাকে দিয়ে যাবে কেটে। তুমি আমাকে বলো মাছ কাটতে, আমার ইজ্জত জ্ঞান কিছু নেই। আরে তুমি তো আমার পজিশন জানো না, জানলে তুমি করতে যে ভাই তুই তো আমার ভাই নেই, এই মুহূর্তে তোকে এই এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে ধরিয়ে এনে জোর করে বিয়ে করে দেবো, যদিও আমি এই মুহূর্তে বিয়ে করবো না, কিন্তু এইরকম অপমান সহ্য আমার পক্ষে করা সম্ভব না। যদিও আমি আপা যাচ্ছি, অপমান যতই করো, ওই মাছ কাটতি বলো আর তরকারি কাটতি বলো, আমি কিন্তু এই এলাকা ছানবিন না করে যাচ্ছি। কাম করে দিবি, আমার ক্রেডিট কার্ডে তো এখন চার্জ করতে পারতেছি, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড হলে কি ব্লক হয়ে আছে, 500 টাকা দাও দিনি। আরে তুমি তো আমার পজিশন জানো না, জানলে তুমি করতে যে ভাই তুই তো আমার ভাই নেই, এই মুহূর্তে তোকে এই এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে ধরিয়ে এনে জোর করে বিয়ে করে দেবো, যদিও আমি এই মুহূর্তে বিয়ে করবো না, কিন্তু এইরকম অপমান সহ্য আমার পক্ষে করা সম্ভব না। যদিও আমি আপা যাচ্ছি, অপমান যতই করো, ওই মাছ কাটতি বলো আর তরকারি কাটতি বলো, আমি কিন্তু এই এলাকা ছানবিন না করে যাচ্ছি। কাম করো দেখিনি, আমার ক্রেডিট কার্ডে তো এখন চার্জ করতে পারতেছি না, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড হলে কি ব্লক হয়ে আছে, 500 টাকা দাও দিনি। আরে লোন চাচ্ছি, লোন দাও। দিবা দে, তুই যা, এখন বেরো, যা, কোথায় যাচ্ছিলি ঘুরে আয়, যা। তাহলে কাম করো, 100 টাকা দাও, অন্তত আমাকে রিক্সা ভাড়া দাও, আমি ওই ব্যাংক পর্যন্ত যাই, দাও। এটা তোমার কাছে আছে, না করো না, দাও দাও দাও, আর দাও না। আমার নাম বাবর, আমি এলাকা ছানবিন না করে যাবো? হ্যাঁ, এত সোজা। তপু কই যাইতেছো? আমি ওই যে সামনে একটু কাজ, সামনে অ্যাকাউন্টিং এর সঙ্গে বসবাস, আগারে বাগারে ইঞ্চি বর্গ ইঞ্চিতে ঘোরা নিষেধ ছিল না, তোর আমি শিখামু না, যা, তুই যোগ্যই না, যা। না 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 না, আমি বলি আমার তো আর কোনো ভাই নাই, আমি একটাই ছেলে। এখন আম্মা বললো যে 1 কেজি ডাল কিনতে হবে, আমার 100 টাকা দিল, তা আমি বাজারে যাইতেছি, 1 কেজি ডাল কিনবো, বাসায় গিয়ে আম্মার হাতে ডালটা দিয়ে আবার অ্যাকাউন্টিংয়ের মধ্যে ডুব দিব। বন্ধু, টিচার হওয়ার আগেও একটা পরিচয় ছিল আমার, সেটা হচ্ছে আমি তোর বন্ধু।
তোর এখন কোথায় থাকার কথা? সেই মহেন্দ্রক্ষণ যেটা তুই পার হচ্ছিস অ্যাকাউন্টিং এর সঙ্গে বসবাস। এত বড় একটা পবিত্র সময়ের ডাল আমি আছি কি করতে? তুই দে 100 টাকা দে। আমি বলি সেটা হচ্ছে বন্ধু তো ঠিক আছে, কিন্তু দোস্ত তুই তো আমার শিক্ষককে বাজারে পাঠাবো 1 কেজি ডাল কিনতে, এটা কি ঠিক হবে? শিক্ষকের চাইতেও বড় পরিচয় হচ্ছে বন্ধু। বন্ধুর জন্য কই যায়? সুদূর চীন দেশে যায়, আর আমি তোর জন্য বাজারে 1 কেজি ডাল আনতে পারবো না? হ্যাঁ, এই যে 100 টাকা, 1 কেজি ডাল। শোন, জীবনের এত বিশাল একটা মুহূর্ত তুই পার করতেছিস, ডাল কোনো ফ্যাক্টর না। চাল, ডাল, আটা, মুরগি, সবজি যা কিছু লাগে তার জন্য এই বন্ধু আছে, কিন্তু আমি চাই তুই অ্যাকাউন্টিংয়ে সেরকম কিছু হয়ে যাস। আচ্ছা, এই যে তোর যে 1 ঘন্টা করে টাইম দেওয়ার কথা, তোর তো কোনো খবর নাই। আমি তো একাই অ্যাকাউন্টিংয়ে ডুব দিয়ে আসি, তোরও তো ডুব দিতে হবে। যে ডুবের মধ্যেই থাকে তাকে কেন এই কথা বলছিস? কেন যায়নি জানিস? সবার প্রথম তুই যে গাধা, তুই যে গবেট, তুই যে ছাগল, সবার আগে প্রথম ডেবিট, ক্রেডিট, খতিয়ানের ইংরেজি স্পেলিং মুখস্থ করতে হবে। আচ্ছা তুই বলতো ডেবিটের ইংরেজি বলতো, ডেবিটের ইংরেজি স্পেলিং বল। ডি বি। থাম, এটা পুলিশের ডিবি না। হ্যাঁ, ঠিক আছে, এটা ডেবিট। এই কারণেই যায় নাই। এই তোর পড়াশোনার নমুনা। তোর এখন কোথায় থাকার কথা? তুই এখন স্পেলিং এ মুখস্থ করতে পারিস নাই, আবার দাঁড়াছস কেন? তুই তো দৌড়াই যাইতে হবে। হ্যাঁ, তুই দৌড়াই যা। বুঝলাম তো 1 কেজি ডাল। 1 কেজি ডাল কিনবো। ওয়ালাইকুম আসসালাম। গজনী এফেক্ট, কি খবর? বেশ ফুরফুরা হাওয়ায় উঠে গোসল করে আসলাম ভাই। গোসল করে আসছো? কি শ্যাম্পু মাখছো? শ্যাম্পু সামান ভাই কিছু মাখিনি, ওই পুকুরে গেছিলাম না গোসল করতে, কাদা মাটি দিয়ে মাখছি। আর শোনেন, এই বাঙালি বোকা, বাঙালিরা সাবান মাখে, শ্যাম্পু মাখে, এগুলো তো আসলে ব্যবহার করা ঠিক না। দেশীয় পণ্য কাদা মাটি আর তিতুল্লার খুশা আছে না, গায়েটা ডলে একবার গোসল করে আসলাম। তোমার তো চুলের গোড়াই বুদ্ধি উপর থেকে নিচে বুকডান মারে রে। এক কাম কর, চুরি জামারি বাদ দিয়া মোড়ের কোন একটা কোনায় ওই সাবান, তারপরে ওই যে মাটি মুটি নিয়া বেচা বিক্রি শুরু কর, আখেরে লাভ আছে। শোন, ঘটনা হচ্ছে একটা কামের জন্য তোরে ডাকছি। জি ভাই বলেন। ঘটনা হইতেছে চুরি জামারি তো করস, এবার একটু ভালো কাজ কর। ভালো কাজ করুন, আর চুরি করুন না। এই কাজটার পর চুরি করো, সমস্যা নাই। ঘটনা হইতেছে যে এই যে এটা কত টাকার নোট? 100 টাকা। 100 টাকার নোট। এই টাকা থেকে হাফ কেজি ডাল, হাফ কেজি, কত কেজি? হাফ কেজি ডাল তপুর বাসায় নগদে এখন দিয়ে আসবি। জি ভাই। তারপরেও কথা আছে, তারপর ওই যে বাকি টাকাটা থাকবো, সুন্দর কইরা ডাল দিয়ে আসার পরপরই আমার বাসায় এসে বাকি টাকাটা আমার হাতে দিয়ে যাইতে। জি ভাই, মনে থাকবে? হ্যাঁ অবশ্যই। হাফ কেজি ডাল কিনে আমি আপনার বাকি টাকা ফেরত দিয়ে দেবো। সত্যি? হ্যাঁ। যাও, বাতাসে উড়াইতে তো যাও। হ্যাঁ যাও, এলো মেলো বজেন, দেরি হয় না যান। জি ভাই, দেরি হবে না। ভাই ভালো আছে? গাছের না ভালো। তুমি আচ্ছা কই যাইতেছো তুমি? ডাল কিনতে যাচ্ছি। কিসের ডাল? কার জন্য? আচ্ছা লাজুক ভাই ডাল কিনতে পারে। ডাল কিনতে পারে? কত টাকা দিছো তোমার? 100 টাকা। 100 টাকা দিছে? 100 টাকা দিয়ে কত কেজি ডাল কিনতে গেছো? হাফ কেজি। 100 টাকা দিয়ে? হ্যাঁ 100 টাকা দিয়ে তো হাফ কেজি হবেই। আচ্ছা ওই টাকাটা আমার একটু দরকার। আরে কি বলেন না বলেন, আমার একটা দায়িত্ব দিয়েছে, আর এই টাকাটা আপনার দেবো, এটা হলো না দাও না, অসুবিধা কি? আর শোনো, ওই যে ওইদিকে না ওই যে একটা কেচি গেট দেখতেছো না, ওই কেচি গেটের উপরে একটা বদ্ধা পড়া আছে, বুঝছো? বদ্ধাটা দিয়ে সিস্টেম করে ফেলো। সিস্টেম করলে তোমার হাফ কেজি ডাল হয়ে যাবে। না ভাই, ওইসব সিস্টেম তো আমি বাদ দিয়ে দিছি। লাজুক ভাই আমার ভালো কাজ দিচ্ছে, সেই কাজ করবো। আরে বেটা, আমরা এতদিন করলাম তখন বাদ দিলি না সিস্টেম, এখন লাজুক ভাই কইছে আর সিস্টেম বাদ দিয়ে দিছিস না? টাকাটা দে। টাকা ভাই, টাকাটা তো দিতে পারবো না, টাকা আমি দায়িত্ব না। আরে কিসের দায়িত্ব? টাকাটা দিতে।
রিদম ভাই কেমন আছে? বাহ, শার্টটা তো খুব সুন্দর। ভালো লাগছে দিবা? না না, সাদা উদম চোখে লাগে, বুঝছেন না? আচ্ছা রিদম ভাই, কি অবস্থা, কেমন দিনকাল কেমন যাচ্ছে, কি নিয়ে আছেন এখন? এই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আছি আর কি, রাষ্ট্র সম্পর্কে কি করা যায় সেটা নিয়ে ভাবছি। না সেখানে আমার বিজ্ঞান, হ্যাঁ শুনলাম আপনি বলে কি কি করতেছেন। পথ শিশুদেরকে নিয়ে একটা স্কুল করেছি, সেখানে ওই বাচ্চাদেরকে কিভাবে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে ধারণা দেওয়া যায় এবং রাষ্ট্র নিয়ে ওদেরকে আরও বেশি শেখানো যায় সেটা নিয়ে কাজ করছি। ভালো ভালো, পথ শিশুদের নিয়ে কাজ করতেছেন, খুব ভালো ভালো কাজ। তা তুমি কই যাচ্ছ? না ওই যে যাচ্ছি হলো ওই যে 150 টাকা আছে তো 1 কেজি ডাল কিনতে যাচ্ছি। 150 টাকা আছে না? কি ডাল কিনবে? মুসুরি ডাল, মুসুরি ডাল। 150 টাকা তো, ওর থেকে যে 30 টাকা তোমার সেভ হবে, ওই টাকাটা তুমি ওই যে পথ শিশুদের স্কুলে দান করে যাও। বাহ বাহ বাহ। বুঝো না, দেশের যুব সমাজ তোমাদের তো কিছু করতে হবে, নাহলে তো দেশের জন্য করবে কি, বুঝো না? না অবশ্যই, আপনি তো ভালো কথাই কইছেন। বাপ তো দেখেন পাগল, কিন্তু টাকার হিসাব ডাইলের হিসাব সবই তো বুঝছেন। আপনি এক কাজ করেন বুঝছেন, আপনি ওই যে পথ শিশু আছে না, ওখান থেকে আরো 30 টাকা ম্যানেজ করে আমাদের দেন 60 টাকা। ফ্ল্যাক্সি করতে হয় তো অনেক টাকা লাগে আর কি, কথাবার্তা বলতে হয় তো। দিবেন নাকি বলেন? আচ্ছা তুমি বরং ডাল কিনতে চাও? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রিদম ভাই, হ্যাঁ। ওই যে আইনস্টাইনের যে গাছে ঝোলার সূত্রটা ওটা কি পাইছেন খুঁজে? কোচের ভালো করে, ওই যে আইনস্টাইন যে গাছে ঝোলে আর ওই যে পথ শিশুর ওখান থেকে 30 টাকা। আর শোনেন, এই সাদা বুদাম পড়বেন না, সাদা বুদাম আমার চোখে লাগে, কালো বুদাম পড়বেন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, আইনস্টাইন গাছে ঝুলে কিন্তু এইসব করেন না। কি ব্যাপার? আমি যে ফোন দিলাম রাতে, আপনি ধরলেন না কেন? আপনি তো আমার সাথে কথা বলতে বিরক্ত হন, আপনার ফোন ধরবো কেন? না তা বিরক্ত হইতো। আচ্ছা আপনাকে কে বললো? আপনি নিজেই এখন বললেন যে আপনি আমার সাথে কথা বলতে বিরক্ত হন। স্লিপ অফ টাং। স্লিপ অফ টাং না? আচ্ছা বলো তো, নাসরিনটাকে? এটাও কি স্লিপ অফ টাং? না না না, ঠিক বলেছেন। নাসরিন হচ্ছে আমার অতীত, ভবিষ্যতে আবার আসতেও পারে। ওর সাথে আমি ঢাকা পর্যন্ত গিয়েছিলাম। আমার অনেক ব্যস্ততার মাঝেও আমি তার সাথে মানে তার পিছে পিছে ঘুরেছি। কিন্তু মেয়েটা না অনেক ছেলের সাথে গল্প করে, এর সাথে ওর সাথে, এটা ভালো না। ঠিক আছে, আপনি ওর সাথে প্রেম করেন, আপনি একটু লজ্জা লাগে না তার সম্বন্ধে বাজে বাজে কথা বলতে? আশ্চর্য ব্যাপার, লজ্জা লাগবে কেন? এই যে সূর্য প্রতিদিন উঠে, এখন আমি যদি বলি যে সূর্য প্রতিদিন উঠে না, এটা কেমন হয় বলেন তো? চলেন না একটু ব্রিজের দিকে যাই। না, আপনার সাথে আমার কোথাও যাওয়ার ইচ্ছা নাই, আমার যেখানে ঘুরতে মন চায় আমি একা একা ঘুরবো। না না, আপনার একটু উপকার করতে হবে আর কি। তাই? আমার উপকার করতে চান? আচ্ছা তাহলে আপনি একটু বলেন না যে তোপুর বাসাটা কোথায়? আমার অনেক কাজ আছে। হ্যাঁ শোনেন, আচ্ছা তুই আমার একটা কথা কত, হ্যাঁ এই এলাকার সব মেয়েকে তুই লয়ে লবি নাকি? হ্যাঁ তুই তো জানোস যে নাসরিন আমার জীবন থেকে কিছুদিনের জন্য অনেক দূরে গেছে, তাই না? আইরিন আমার লাইফে আসছে, একটা ফিলিং দা গ্যাপ, তাই না? তুই গ্যাপটা পূরণ করতে দিবি না দোস্ত কত? হ্যাঁ কি যে নাসরিন, পারভিন, আইরিন এইসব মেয়েদের কথা আমারে বলে কি লাভ? আমি তো এগুলির মধ্যে নাই। আমি এখন অ্যাকাউন্টিং শিখতেছি, অ্যাকাউন্টিং এর মধ্যে একদম ডুবে গেছি। জাবেদা, খতিয়ান, ডেবিট, ক্রেডিট, আমি এখন এগুলি নিয়েই আছি। হ্যাঁ দোস্ত, তুই ও খতিয়ান, জাবেদা, অ্যাকাউন্টিং এগুলি আসিস না? আমি তো তাই কই, তুই পড়াশোনা কর। তারপরে তোর লাগে আমার একটা কথা, তুই আইরিনে কি কইছস কত? আচ্ছা নাসরিন না হয় ডেবিট হয়ে গেছে, ডেবিট। আইরিন তো আমার ক্রেডিট হয়েছে, তাই না? তুই আইরিনটা আমার কাছ থেকে ক্রেডিট না ডেবিট করতে চাস কে? তুই আমার হিসাবটা বলতো দোস্ত। হ্যাঁ আচ্ছা শোন, না না না, হাতছাড়ার কি হলো? হাতছাড়ার কি আচ্ছা শোন, কি কবি? এখন আইরিনের সমস্যা হ্যাঁ। তুই আইরিনরে গিয়া জিজ্ঞাসা কর। আমি এর মধ্যে আসলাম কই থেকে? আমি তো অ্যাকাউন্টিং নিয়ে আসি। হ্যাঁ তুই অ্যাকাউন্টিং নিয়ে থাক দোস্ত, তোরা আমি একটা সাপ কথা কয়ে দেই, তুই কিন্তু জাবেদা মাবেদা যা করস কর, কিন্তু আইরিন আর মানে নাসরিন মানে আইরিনরে আমার লাইফ থেকে কি কবি তুই কি কবি? মেজাজটা গরম হইতেছে, কিন্তু গরম করা যাবে না। কি গরম করা যদি যাবে এখন না? গরম হয় আমার,
তাহলে মন চলে যাবে এই আইরিন পারভিনের দিকে। তাই তো কই। এগুলির দিকে মন যাওয়া যাবে না। আমি এখন অ্যাকাউন্টিং এর মধ্যে আছি, তুই যা। হ্যাঁ তুই যাইতেছিস, কিন্তু তুই ভগিযোগী বাদ দিয়ে কিন্তু আইলিনের ডেট ক্রেডিট করে দিবি, ঠিক আছে? যা 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 এ, যাবো হ্যাঁ। কথা কিন্তু এটাই রইলো। হ্যাঁ মনে রাখিস। হ্যাঁ ভাইয়া এই নিয়ে তোকে আমি 1000 বার বলছি, আমি যখন একটা কাজে যাব পেছন থেকে ডাকিস না, কেন ডাকিস? আচ্ছা সরি, না মানে তুমি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছ? তোমাকে অনেক সুন্দর লাগতেছে। তুই কি বলতে চাস তোর ভাই দেখতে অসুন্দর? আর কই যাচ্ছিস বুঝতে পারছিস না? পারভিনকে পড়াতে যাচ্ছি। ও তার মানে এতদিন পরে তোমার মনের আশা পূর্ণ হলো, তুমি পারভিনকে পড়াতে যাচ্ছ? কোনো সমস্যা? আর সেকেন্ড কথা হচ্ছে, পারভিনকে কেন পারভিন পারভিন বলিস? পারভিন ভাবি বলতে পারিস না কেন? আফটার অল টুডে টুমরো তোর ভাবি হচ্ছে। না মানে তুমি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছ? তোমার তুই কি বলতে চাস তোর ভাই দেখতে অসুন্দর? আর কই যাচ্ছিস বুঝতে পারছিস না? পারভিনকে পড়াতে যাচ্ছি। ও তার মানে এতদিন পরে তোমার মনের আশা পূর্ণ হলো, তুমি পারভিনকে পড়াতে যাচ্ছ? কোনো সমস্যা? আর সেকেন্ড কথা হচ্ছে, পারভিনকে কেন পারভিন পারভিন বলিস? পারভিন ভাবি বলতে পারিস না কেন? আফটার অল টুডে টুমরো তোর ভাবি হচ্ছে। আচ্ছা ও আগে ভাবি হোক, একটা মানুষ ভাবি না হলে কেন আমি ওকে ভাবি বলবো বলো? শোন, ভাইরা আগায় না, বোনরা আগায় ভাইদের চাইতে 3 মাইল বেশি। তারপর বোনদের আঁচল ধরে ধরে ভাইরা ওই 3 মাইলে যে লেভেল হয়। তুই কেন বেশি আগে ভাবতে পারিস না? আচ্ছা ভাবো। শোন, যাচ্ছি, পেছন থেকে রাখবি। অল দ্য বেস্ট বল। থ্যাংক ইউ ভাইয়া, মানে অল দ্য বেস্ট। ভাইয়া সাবধানে যেও। ও ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু তুমি যে আমাকে দেখে অ্যাভয়েড করে চলে যাচ্ছিলে? মোটেও অ্যাভয়েড করি নাই, আপনি হচ্ছেন সিনিয়র মানুষ, আপনাকে স্পেস দিয়ে সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। আসসালামু আলাইকুম। আমি যাই? না না, শোনো, এই আমি তো ছোটবেলা থেকেই কম কথা বলা পছন্দ করি। জি আমি সেটা জানি। এটা কিন্তু এলাকার সবাই জানে। জি আমিও জানি। তা তুমি যে চলে যাচ্ছিলে এটা কিন্তু আমি বুঝতে পারলাম যে আমাকে অ্যাভয়েড করো। একদমই না, আপনাকে আমি অ্যাভয়েড করবো কেন? আপনি সিনিয়র অনারেবল পারসন। করতে যাচ্ছি, আমি একটু জরুরি আছে। কাজ কাজ কাজ। আচ্ছা শোনো, আমি তো কম কথা বলি, আবার তুমি জানো। জি তুমি জানি। ভালো করেই জানো, তাই না? জি। তুমি যে যে যাচ্ছ, যেতে যে এত সমস্যা, সিএনজি পাওয়া যায় না, যানজট, তারপরে তোমার মনে করো ফুটপাথ দিয়ে হাঁটবে, সেখানেও দোকান, কিভাবে যাবে তুমি বলো? ভাই এই কারণেই তো সবকিছু ছেড়ে চিপা দিয়ে যাচ্ছি। এই চিপায় আবার চলে আসলে, এটা একটু ব্যাপার, একটা কথা বলতে হয়, আমি কমের মধ্যে তোমাকে একটু বুঝিয়ে দিই। জি। চিপা সবসময় খুঁজতে যেও না, চিন্তায় রাহাজানে কিন্তু চিপাতেই হয়। কম করে বহু এই ধরনের ঘটনা কিন্তু এখন ঘটছে। বিশ্বাস করেন, আর কোনোদিন চিপা দিয়ে যাবো না। আমি তো জানতামই না চিপা দিয়ে যে আপনার সঙ্গে আমার দেখা হবে। এরপর দিয়ে আমি রোড দিয়ে যাবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শোনো শোনো, তুমি কিসে যাচ্ছিলে জানো? প্রাইভেট পড়াতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, প্রাইভেট। ছেলে না মেয়ে? জি ও একজন মেয়ে। ও মেয়ে,
তাহলে তোমাকে কিছু কথা বলতে হয়। শোনো, কমের মধ্যে আমি আমার কম কথা পছন্দ করি, জি, এটা তো তুমি বলেন। জানোই। হ্যাঁ, ওই মেয়ে ঘটিত ব্যাপারটা খুব খারাপ। আপনি তো জানেন আমার ক্যারেক্টার অলওয়েজ ফ্রেশ। জি, তুমি ফ্রেশ থাকলে তো হবে না। আরে বাবা শোনো, দেখা গেলো তুমি একটা ভালো ছেলে, তাই না? আমি কম কথার মধ্যেই তোমাকে বুঝিয়ে দিচ্ছি, এত অস্থির হওয়ার কিছু নেই। তুমি ভালো ছেলে, দেখা গেলো মেয়েটা খুব একটা সুবিধার না, তোমার সঙ্গে বিয়ে দিয়ে একটা গতানোর একটা না 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 না, ও ফ্যামিলি ও আমার মতোই ফ্রেশ, কোনো প্রবলেম নাই। আমি যাই। ফ্রেশ তুমি বুঝবা কি করে? ভালো মানুষ তো তুমি। শোনো শোনো শোনো, আমি তো বেশি কথা বলছি না, কম কথা বলছি। শোনো, কমের মধ্যে তোমাকে বুঝিয়ে দিই, সবসময় সাবধান থাকবা। জি, কমের মেয়ে মধ্যে আমার একটা কথা বলতে দিন প্লিজ প্লিজ। কমের মধ্যে আরেকটা জিনিস আপনার বোঝানো হচ্ছে, যে টপিকস নিয়ে আমরা কোনোদিনও কথা বলি না, সেটা হচ্ছে আমাদের কাউয়া সম্প্রদায়। ওই যে দেখেন গাছের ডালে একটা কাউয়া আছে, ঠিক আছে? এই কাউয়াদের যে বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপট, মূল্যস্ফীতি, গ্লোবালাইজেশন, এই বিষয়ে আপনি এখন কথা বলুন প্লিজ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। কাউয়া, জি। কাক বিষয়টা নিয়ে তো ভাবা দরকার। স্যার, মানে এইটা এখানে কেন রেখেছেন? ও হ্যাঁ, না মানে আমি খুব পাংচুয়াল তো, তোমাকে আমি এই সময় পড়াতে আসবো, এটা আমার প্ল্যান করা। সেই অনুযায়ী আমি আসছিলাম, পথের মাঝখানে ইনসিডেন্টটা ঘটলো, ছিঁড়ে গেল, এই কারণে এটা এখানে। ঠিক করে নিয়ে আসতেন না, ঠিক করে আনতে পারতাম না, সময়ের ঠিক পরিমাণ মূল্য বোঝো না বলেই। তুমি যদি আমি ঠিক করে আনতাম তাহলে কতক্ষণ সময় নষ্ট হতো? 15 মিনিট সময় নষ্ট হতো। কত সেকেন্ডে 1 মিনিট হয় সেটা কি তুমি জানো? কিন্তু স্যার এই জন্য মানে পড়ার টেবিলে জুতা? আমি একজন বিদ্বান মানুষ, আমি এটা রেখেছি, পড়ার সঙ্গেই যার বসবাস, কোনো সমস্যা নেই। আসো, কাম টু দ্য পয়েন্ট। ঘটনা হচ্ছে কি পড়াতে এসেছি তোমাকে? অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং কিন্তু একটা বিশাল একটা ব্যাপার, একটা সমুদ্রের মতো। অ্যাকাউন্টিং কিন্তু পড়াতে গেলে প্রথমেই যেটা তোমাকে করতে হবে, অ্যাকাউন্টিংয়ের সঙ্গে বসবাস করতে হবে, অ্যাকাউন্টিংয়ের সঙ্গে ঘুমাতে হবে, অ্যাকাউন্টিংয়ের সঙ্গে খেতে হবে, অ্যাকাউন্টিং নিয়ে স্বপ্ন দেখতে হবে, অ্যাকাউন্টিং নিয়ে উঠতে হবে। তাড়াতাড়ি অ্যাকাউন্টিংটা বুঝতে হবে, কারণ আমি দেশে নেই, আমি আমেরিকা চলে যাচ্ছি। আচ্ছা স্যার, আপনি যদি আমেরিকায় যাবেন তাহলে প্রাইভেট কেন পড়াচ্ছেন? নো, আমি তোমাকে প্রাইভেট পড়াচ্ছি না তো। কে বলো তোমাকে? ইউ আর ইন রং। আমি তোমাকে প্রাইভেট পড়াচ্ছি না, আমি একটা সোশ্যাল ওয়ার্ক করছি। এই সোশ্যাল ওয়ার্কের জন্য, এই যে তোমাকে পড়াচ্ছি না, এটা একটা সোশ্যাল ওয়ার্কের জন্য আমি কিন্তু তোমার কাছে টাকা নিচ্ছি না, বুঝতে পেরেছো? আর যা বলছিলাম সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং নিয়ে আমাদের চলতে গেলে প্রথমে অ্যাকাউন্টিংয়ের সঙ্গে বসবাস করতে হবে, অ্যাকাউন্টিংয়ের সঙ্গে খেতে হবে, এটার সাথে ঘুমাতে হবে, এটার সাথে স্বপ্ন দেখতে হবে। 1 মিনিট, একটু ডানে ঘোরো, ডানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মশা। হ্যাঁ, যা বলছিলাম, ঘটনা হচ্ছে এই যে ঘরের মধ্যে, বদ্ধ ঘরে অ্যাকাউন্টিং কিন্তু একটা জুৎসই ব্যাপার নয়। অ্যাকাউন্টিংকে বুঝতে হলে প্রকৃতির কাছে যেতে হবে, রবীন্দ্রনাথের মতো। হ্যাঁ, বাইরে বসতে হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে হবে, ঠিক আছে? বদ্ধ ঘরে কোনো ক্রিয়েশন বা ক্রিয়েটিভ জিনিস হয় না। আচ্ছা স্যার, তাহলে তো আপনি একটা শান্তিনিকেতন খুলে ফেলতে পারেন। কি যে বলো, আমি শান্তিনিকেতন খুলবো কেন? আমি তো খুলে পারভিন নিকেতন। ও বাই দ্য ওয়ে, আচ্ছা, আমি যে তোমাকে যে পড়াচ্ছি, মানে আই মিন সোশ্যাল ওয়ার্ক করতেছি, এটা হচ্ছে তপুকে বলার দরকার নেই। আই কি কি দেখতেছিস? হ্যাঁ, কি দেখতেছিস? মানে পড়াইতেছে তা দেখতেছি, এটা দেখার কিছু হলো ডিস্টার্ব হবো না? আচ্ছা, কি ডিস্টার্ব করবো? জুয়ান একটা মায়ের, জুয়ান একটা টিচার কাছে দিয়ে রাখছো, একটা বয়স্ক টিচার ডাউন যাইতো না? এই টিচার আবার জুয়ান আর বুড়া গিরে? হ্যাঁ, এই তোপরে বলছিলাম একটা টিচার এনে দিচ্ছে, ভালো টিচার পড়াইতেছে, এটার মধ্যে তো তুই উকি ঝুঁকি মারতেছিস কেন? ভালো না চাই, অনেক ঝামেলা হইতে পারে। এত চিন্তা করো তোমার লাগবো না। হ্যাঁ, তুমি নিজের জামাই দেখতেছো না ওরে পাহারা দিতেছো? তুমি এই ভেবে করে কথা কো কেন? তুমি আমার পিছনে ভেবে লাগছো কি লিগা? তোমার পিছনে আমি লাগি না, তোমার স্বভাবই এমন। তোমার দুলাভাই আর তো তোমার সন্দেহ বাতিক। যাও এখান থেকে, তোমার লগে না, তোমার লগে কথা পারবো না। আচ্ছা, কোনো প্রবলেম? না, মা আর খালা কথা বলছে। আপনি স্যার অ্যাকাউন্টিং পড়ান না। স্যার কেন বলো তুমি আমাকে, বলো তো? তাহলে কি আঙ্কেল ডাকবো? না, দাদা নানা এসব কিছুই ডাকবা না। তোমার সাথে আমার বয়সের ডিফারেন্স তো বেশি না, মাঝখানে তুমি কবার গোল্লা খেয়েছো, এই কারণে কিন্তু এত পিছিয়েছো। কি ভাইয়া বলবে?
रॉक के সমস্যা কি আপনার? थोड़ा इधर थोड़ा उधर আচ্ছা একটু বলবেন আপনার সমস্যাটা কোথায়? এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছ না অনেক দূরে যাবে দূর থেকে এই ফ্রেম দেখে আবার হেঁটে হেঁটে আসবে আচ্ছা ঠিক আছে আপনার ফ্রেমটা আছে না আর একটু বড় করেন আরো বড় করেন আমি অনেক দূর থেকে হেঁটে আসছি ঠিক আছে ঠিক আছে কি আজব মাইয়া কত সুন্দর করে বললাম পাত্তাই দিল না উস্তাদ প্রবলেম ইয়েস প্রবলেম চিন ডাউন যা এখান থেকে পারভিন কি খবর কেমন আছো তুমি হ্যাঁ আচ্ছা আস্তে কথা বলেন না শুনতে পাচ্ছি তো এই আস্তে কথা কম কি আমার বাপের কি টাকা নাই আমি কি না খাইতে কিনা আমি গরিব নাকি আমি যদি জোরে কথা বলি তাহলে এলাকার মানুষের সমস্যা কি আচ্ছা সোহেল ভাই আপনি এখন যেভাবে কথা বলছেন তার থেকে আরেকটু বেশি জোরে কথা বলেন হ্যাঁ এই জোরে কথা বলবো কেন হ্যাঁ তুমি কেমন আছো সেটা বলো ভালো না আপনারা পাড়ায় থাকতে মানুষজন যা শুরু করেছে এই তোমারে কে কি বলছে তুমি আমারে বলো দেখো আমি তার ব্যবস্থা দিতেছি আরে কিছুক্ষণ আগে একটা লোক কি আমাকে দাঁড়া করা বলে যে আচ্ছা তুমি এদিকে তাকাও তো হ্যাঁ ফ্রেমটা দেখি কি রকম মানে আজব এই 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 লোকটার বর্ণনা দাও তো লোকটা দেখতে কেমন হেঁটে কও লোক মানে চেহারা বর্ণনা মানে তুমি অনেক সুন্দর না তোমার চোখগুলো সুন্দর নাকটা অনেক সুন্দর ঠোঁটগুলো সুন্দর চুলগুলো অনেক সুন্দর হ্যাঁ চুল মানে ওই লোকটার মাথায় তো চুলই নাই চুল নাই মানে কি সে কি টাক আছে নাকি পুরো শেভ করে রাখে না ওই লোকের মাথায় হচ্ছে যে রোদ্রে গেলে কি রকম যে একটা চিকচিক করে না ওই ধরনের বেল হ্যাঁ এই বেল হ্যাঁ এই লোকটা কোন দিকে গেছে এটা কও এই যে এদিকে আই চল শোনো আমার তো কথা শেষ হয় না এখনো এই কি হইছে এবার তোপুর কি খবর মানে ও কয়দিন ধরে ওকে দেখছি না এই তোমার বলছি না তোপুর সম্পর্কে আমার কোনো কিছু জিজ্ঞাসা করবে না আমি কিন্তু এমনিতেই তোপুরে দেখতে পারি না আরে আমি রাইখে গেলাম একটা একবাসী সেতু আইসা দিয়ে ফ্লাইওভার করে ফেলাইছে আই চল ভাই বাবা কথা তো এখনো শেষ হয় আরে না কি কও তাড়াতাড়ি কও আচ্ছা ওই লোকের কথা শুনে তুমি এই মানে এত বেশি উত্তেজিত কেন হয়ে গেলে মানে আমি তো অনেকদিন ধরে কারো মারি না বুঝছো আমি মারার জন্য মানুষ খুঁজতেছি পাইতেছি না কপাল ভালো একটা স্বপ্ন ছিল যে একটা বেলমাতার লোকের মারমু আমার এই প্রতি রাইতে খালি কাম দেয়ার কয় কি বাবা কারো মারো চর্তা পড়তো না হলে তো আমার খাওয়ান পাইতেছি না আজকর খাওয়ান পাইছি আজকর আমি পিটামু মারমু कितना इधर कितना उधर नाउ चिन डाउन चिन अप আপনি ডিরেক্টর হ্যাঁ দেখছেন আমি ঠিকই চিনতে পারছি আপনারে এই গ্রামের লোকজন না চিনতে পারলে কেউ আমি কিন্তু ঠিকই চিনতে পারছি কুল ডাউন হ্যাঁ আমি কিন্তু আপনারা ঠিকই চিনতে পারছি আপনি ডিরেক্টর দেখছেন আমি ঢাকায় ছিলাম কিন্তু এই গ্রামের লোকজন বুঝবে না ক্রিয়েটিভ লোকজনরা কীভাবে সম্মান করতে হয় আপনি কোনো টেনশন করেন না অনেক রোদ আপনার মাথা তো চিকচিক করতেছে দাঁড়ান আমি ছাতা নিয়ে আসতেছি এক মিনিট चिन डाउन चिन अप আপনি ডিরেক্টর হ্যাঁ দেখছেন আমি ঠিকই চিনতে পারছি আপনারে এই গ্রামের লোকজন না চিনতে পারলে কেউ আমি কিন্তু ঠিকই চিনতে পারছি কুল ডাউন হ্যাঁ আমি কিন্তু আপনারা ঠিকই চিনতে পারছি আপনি ডিরেক্টর দেখছেন আমি ঢাকায় ছিলাম কিন্তু এই গ্রামের লোকজন বুঝবে না ক্রিয়েটিভ লোকজনরা কীভাবে সম্মান করতে হয় আপনি কোনো টেনশন করেন না অনেক রোদ আপনার মাথা তো চিকচিক করতেছে দাঁড়ান আমি ছাতা নিয়ে আসতেছি এক মিনিট
আপনি এমন চুপচাপ থাকেন কেন? কোনো কথাই বললেন না। আপনার মাথার মধ্যে কি বলার মতো কোনো কথা নাই? আপনি তো অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, আপনি অনেক ভালো একটা চাকরি পেয়েছিলেন না? খালি যদি আপনার বড় ভাই একটু ঘুষ দিত তাহলেই কিন্তু। ঘুষ খুব খারাপ জিনিস, আমি মাথার কাজ ছাড়া বাঁচতে পারি না। আপনি তো পুরো জ্যোতিষীর মতো কথা বললেন। আপনার মতো করে পৃথিবীর সবাই যদি এমন ভাবতো তাহলে অনেক উন্নতি করতে পারতো। প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে কবর থাকা উচিত, যা দেখে মানুষ প্রতিদিন বাড়ি থেকে বের হবে, এবং ওইটা যখন দেখবে তখন সে আর পাপ করতে পারবে না, কোনো পাপ থেকে ছুঁতে পারবে না, বুঝছো? আপনি না অনেক ভালো, আপনি অনেক ভালো ভালো কথা বলেন, আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, যদিও মাঝে মাঝে একটু খারাপ। কিরে মামা, আয় ভেতরে আয়। আরে ভেতরে আয়। কি ভিতরে যেমন কেমনে? তোর বোন তো আমার পছন্দই করে না। পছন্দ করে না মানে কি? কি কিছু কইছে? আরে কিছু কয় না, মানে সে আমার একদম দেখতেই পারে না, আমার পছন্দ করে না। শোন, 2 দিন পরে তোর বোনের জন্য আমি পাত্রী খুঁজতেছি। আমি যে পাত্রী মানে পাত্র দেখবো, ঠিক আছে, সেই পাত্রের সাথে তোর বোনের বিয়ে হবে। দাঁড়া আমি দেখতেছি। শোন শোন শোন, না না ওরে নিয়ে আসি দেখি কি কি কইছে তোরে দেখি। না কোনো যাইতে হবে না, তুই আমার একটা ছোট্ট উপকার কর, তুই আমার একটা ছাতা দে। কি ছাতা? ছাতা একটা ছাতা দে, একটু লাগবো। চল জরুরি, তাড়াতাড়ি। ছাতা কিন্তু একটা আছে, আগের দুটো কিন্তু হারাইছি, আমার কিন্তু এটা হারাইলে কিন্তু খবর আছে। দোস্ত, কয়দিন পরে একসাথে বিদেশ যাইতেছি না, যদি একটা ছাতা হারাই, বুঝছস? হারাই না দোস্ত। এই দোস্ত, এটা কোনো কথা বলি? কয়দিন পরে তো আমরা বিদেশ যাইতেছি, তখন যদি হারাই যায় কয়টা ছাতা লাগবো তোর দিবি? হ্যাঁ, কয়টা লাগবো না, এইটা যেন থাকে তাহলে হইব। আচ্ছা ঠিক আছে। না তুমি ওনারে ছাতা দিলা কেন? বন্ধু মানুষ না, ছাতাই তো চাইছে, ছাতাই। বন্ধু মানুষ হইলেই যে তোমার ছাতা দিতে হবে এমন তো কোনো কথা নাই। হ্যাঁ, তুমি আরো 2টা ছাতা তুমি এই মানুষজন জনগণরে দিয়ে ছাতা হারাইছো, একটা ছাতা অবশিষ্ট ছিল, ওটা তুমি ওনারে দিয়ে দিছো। এটা কি পাইছো তুমি? বন্ধু না, ওর কাছে ছাতা থাকাও যা, আমার কাছেও ছাতা থাকা তা, তোর কাছেও ছাতা থাকা তা হইলো। আরে যা কিছু আছে সে তো একদিন না মানে। হ্যাঁ শুনো, তুমি না যা করতেছো এটা না অতিরিক্ত যদি কোনো বেশি থেকে থাকে ওইটা করতেছো, বুঝছো? তাহলে তুমি তোমার কাপড় চোপড় সব দিয়া দাও। তোমার তো বন্ধু মানুষ না, উনি বললেই তো তোমার পড়া। আরে আমার কাপড় চোপড়, এটা কোনো কথা কইলে আমার কাপড় চোপড় কি ওর গায়ে লাগবো? খিলা আচ্ছা দিব না, আমি কইতে করব। এই চল চল চল, কি রে ছুটছিস কেন? যাচ্ছিস কোথায়? চুষছিস কেন? যাচ্ছি কোথায়? আই হ্যাভ নো টাইম। কেন টাইম নেই কেন? কোথায় যাচ্ছিস? এই তোর আমি কইলাম না আমার কাজ আছে, তুই আমার ডিস্টার্ব করতেছিস রাস্তার মতো। কত আস্তে কথা বল। হ্যাঁ আস্তে কথা বলবো কেন? আমার বাপের টাকা আছে, আমার বাবা কি আমার না খাওয়া রাখে তোর মনে হয়? হ্যাঁ আমি জোরে কথা কম, তোর কি? ওকে লাউড লাউড দে। এই লাউড দিম কে? তোর কথা কম কেন? কি হইছে ক? শোন, আই উইল ম্যারি, আমার টাইম নেই। তোকে একটা কাজ দিয়েছিলাম, মেয়ে দেখার কি হলো? মেয়ে দেখাবো না, তুই জাগা। আরে জায়গা মানে টাইম শর্ট, আমাকে ফিরে যেতে হবে আমেরিকায়। ও আমেরিকা ফিরে যেতে হবে? হ্যাঁ। ওকে নো প্রবলেম, কিন্তু তার আগে তুই বলতো আমার কেমন দেখা যাইতেছে? হ্যাঁ ভালো লাগছে। কেন? হিরোর মতো। হিরো 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 হিরো? তোকে ঠিক হিরোর মতো লাগে না, ওই জায়গায় আমি হলে পারফেক্ট হতো। বাইরে একদম, বাইরে একদম চোখের পাপড়ি তুলে। মিল গিয়া, আপনারা তখন খুঁজছিলাম, আমি পাই নাই, আমি ছাতা নিয়ে এসে দিই, আপনার নাই। আপনি কোথায় চলে গেছিলেন বলেন? আওয়াজ নিচে। কেন কেন আমি ধীরে ধীরে কথা কম? আপনি কোন আমার আব্বার কি টাকা নাই? আপনি মনে করছেন আমার আব্বা কি আমার খাওয়া না? আমি বলছি আওয়াজ নিচে। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন তাহলে নিচে নিচে করি, ধীরে ধীরে কথা বলবো, সমস্যা নাই। আপনি বলেন, আপনি তখন কোথায় গেছিলেন? আমি আপনারা এসে খুঁজলাম, খুঁজে পাইলাম না। আপনার যত ছাতা নিয়ে এসছি। আর আমার একটা প্রশ্ন উত্তর দেন, আপনি কিন্তু তখন দেন নাই, আপনি ডিরেক্টর না? আপনি বলেন, আমি অনেক স্মার্ট ছিল না? সব ঠিক আছে, শুধু
কোনো সমস্যা নাই, আপনি যদি বলেন আমি এটা কমাই ভালো, একদম ফিনিশিং। ইউ উইল বি হিরো, নায়ক, তবে নায়িকাও তো দরকার। অবশ্যই একটু ধরেন, আমি আপনাদের নায়িকা দেবো, নায়িকার মা দেবো, বাবা দেবো, ফুপু দেবো, চাচা দেবো, ফুপু দেবো, ছোট বোন দেবো, খালাতো বোন, মামাতো বোন, ফুফুতো বোন, সব কিছু দেবো আপনারা, ঠিক আছে? দাদা দাদি সব। শুধু দুইজন, নায়িকা আর নায়িকার বোন হলেই চলবে। অবশ্যই অবশ্যই আপনার নায়িকার বন্ধু, নায়িকার বন্ধু, ছোট বন্ধু, ছোট বন্ধু, তার ছোট 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 ছোট, তারপরে ছোট ছোট্ট বোন দেবো। শুধু দুজন হলেই চলবে। কেন দুজন কেন? তাহলে আমি নায়ক হব না? তুমি তো হিরো। তাহলে কোনো সমস্যা নেই, আপনার কোনো চিন্তা করেন না। আপনারে নায়িকা দেবো, নায়িকার খালাতো বোন, মামাতো বোন, ফুফুতো বোন, যত বোন আছে পৃথিবীর সব বোন আপনারা দেবো। একটু হাতে নেন তো, আপনার লাভ হবো। আসেন 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 আসেন। ওস্তাদ আরাম লাগছে? ভালো, খুব ভালো। ওস্তাদ হ্যাঁ, এলাকাটা আপনার কাছে কেমন লাগছে? আরে অসাধারণ। তাই? হ্যাঁ, তাহলে একটা জোকস বলেন না ওস্তাদ। জোকস? হ্যাঁ। আরে স্বামী স্ত্রী বাসর রাত, স্বামী স্ত্রীর হাত ধরছে। ওস্তাদ আরে এটা বলেন না, লজ্জা লাগে। আরে না না, লজ্জার কি আছে? ফ্রেশ জোকস। আচ্ছা বলেন বল। হাত ধরেছে, হ্যাঁ, ধরার পরে স্বামী জিজ্ঞেস করছে, চাচা এর আগে কেউ কি তোমার হাত ধরেছিল? হ্যাঁ। বউ বললো, কেন, ধরলে কি হয়েছে? এর নামটা বলো, একেবারে মাইরা থোতাটা ফানায় বেলাবো। না না, তুমি যেও না, একা তুমি এতজনের সাথে পারবে না। জটিল জোকস উস্তাদ। আচ্ছা উস্তাদ, একটা কথা জিজ্ঞেস করি? শিওর। আপনি এলাকায় এসার পর আমার সাথে কেমন যেন কম কথা বলেন। কেন? আর আড়ালে আপনারা আমরা যখন একা থাকি তখন তো একটু একটা ফাউল টক করতে পারেন আপনি। ফাউল না, সব কিছু শিল্প। উস্তাদ ঠান্ডাটা আমাদের মনে হয় জমবে। হ্যাঁ, এলাকায় কোনো কিছু পছন্দ হয়েছে? আর কিছু? কি? পুঁই ডাটার মতো লিকলিকে মোলায়ে সুন্দর একটি আমরা কি করি? তাহলে যান, দুধ চিনি ছাড়া, অনলি ফর লিকার, শুধু লিকার। ওকে উস্তাদ থাকেন, আমার একটু কাজ আছে, যাই। ভাই এইখানে একটা চায়ের দোকান ছিল, এখন দেখছি না। আচ্ছা আশেপাশে কোনো চায়ের দোকান আছে? ভাই আপনাকে তো চিনতে পারলাম না, এলাকায় নতুন নাকি? জি। ও, নামটা? ফারুক শেখ। ও ফারুক শেখ। আমি প্রীতম, হোমিওপ্যাথি ডাক্তার, কম কথা বলি। ছোটবেলা থেকেই আমার অভ্যাস কম কথা বলা। যদিও এলাকার লোকজন সবাই আমার কথা খুব শুনতে চায়, কিন্তু বেশি কথা বলা আমি পছন্দ করি না। চা 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 তো খাবেনই। বিষয়টা হচ্ছে কি, চার হোটেল, চার দোকানও আপনি পাবেন, কিন্তু বিষয়টা হচ্ছে কি, এই যে বাজারে যে এত দোকান, একেবারে ঘনবসতি, এই ঘনবসতির মধ্যে যে হোমিও প্র্যাকটিস করা হচ্ছে, এই হোমিও প্র্যাকটিস নার্সটার যে অবস্থা এখন, এর উপর ডিপেন্ড করাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। তারপরে মানুষ কেন হোমিওপ্যাথিটাকে, আমি কিন্তু কম কথা বলা পছন্দ করি, বেশি কথা বলি না। বুঝতে পারছি ভাই। চা 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 প্রাকৃতিক উপাদান, এটা খেতে হয়, খাওয়া দরকার, কিন্তু দুধ চাটা সবসময় অ্যাভয়েড করা উচিত। আর যেটা বলছিলাম, এই যে বাজারে ঘনবসতি, আমি বেশি কথা বলা পছন্দ করি না, কম কথা বলি। তো এই যে ঘনবসতি দেখতে পাচ্ছেন, যে চায়ের দোকান, এই দোকানে, আর আমি হচ্ছে হোমিও প্র্যাকটিস নার্স, হোমিও গবেষণা করছি, মানুষের ত্বক, দেহ, হার্ট, ফুসফুস, এগুলো নিয়ে গবেষণা করছি। আমি কম কথা বলি ভাই, বেশি কথা। একটু কথা বলি? জি জি, বলেন বলেন ফারুক সাহেব। আপনি তো আমাকে চেনেন না। জি। আমি ফটোগ্রাফি, অ্যাকাউন্টিং, জি, আধ্যাত্মিক, বিভিন্ন বিষয়ে পিএইচডি করেছি। জি ঠিক আছে। জি জি। মাঝখানে আমি কিছুদিন ওই বক্সিং প্র্যাকটিস করেছি এবং চ্যাম্পিয়নও ছিলাম। ওই আপনি চায়ের দোকান খুঁজলেন না, ওই সামনে একটু আগিয়ে গেলে, বাম দিকে গেলে, ডান দিকে যে প্রথম যে দোকানটা, ওইটাই চায়ের দোকান। আমি যাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এত জোরে কথা কসকে? তুই আস্তে করে সালাম দিতে পারিস না?
আমার বাবা কি আমার না খাওয়ার আগে আমার বাবার কি টাকা কম? আমি জোরে কথা বলি আপনার সমস্যা কি? ওই আমার কান নষ্ট হইব না? কি আর কান নষ্ট হবে আপনার? হ্যাঁ আর জোরে কর, আর জোরে কর, জোরে কর, জোরে কথা কবি কেন? আসতে কবি ক আসতে ক আচ্ছা এতদিন আসিবি কই? হ্যাঁ আপনি কই আছিলেন? হ্যাঁ ও আপনি তো আমার শেষরা, হ্যাঁ গ্রামের বাড়িতে গেছিলেন না? আপনি যে শেষরা তার নমুনা দেখতেছে, এই যে দেখেন ওই যে ডাব কি রাস্তায় খাইছেন নাকি ওর দেখ কে কেটা খাইলো? ঠিকই তো আছে। ও শুক্লাটা খাইছেন খালি না? বেশি কেদা লাগছিল, বুঝছি, সমস্যা নাই। আচ্ছা আপনি তো শেষ রাখেন, হ্যাঁ আপনার এত কিছু আছে, তারপর আপনি গ্রামের বাড়িতে যান আর 2টা ডাব নিয়ে আইছেন। 2টা ডাব কে খাবে আপনার ফ্যামিলিতে? মানুষ কয়জন? 5 জন না? 5 জন 2টা ডাব কেমনে খাবো? ওই বেটা আমরা 4 টুকরা করে খামু। এই 25 2টারে 20 টুকরা করমু, আমরা 4 টুকরা করে খামু। তোর কি? বুঝছি, এতদিন জানতাম আপনি শেষ রাত, এখন দেখতেছি আপনি কিপটাও। এত কথা কাজকে কি মারবেন? মারেন মারেন, মাথা ফাটান, মাথা ফাটান, মাথা ফাটালে এই ডাবের পানি পরে দেবো। তারপর কি বাড়িতে নিয়ে খাওয়াইতে পারবেন না? ফাটান ফাটান ফাটান, কইতেছি ফাটান। ও যা যা যা, আপনি কিপটা, ফাটান। এই কিপটা, মারেন 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 মারেন, ডাবের পানি পরবো কই? মারেন, যা যা। লেখাপড়া নাই, স্কুল কলেজ নাই, বাদাইমার করে বাদাইমা, দুনিয়ার শয়তান। আরে শয়তানের বাচ্চা শয়তান, এর বাপের নাকি টাকা আছে, কি এর টাকা আছে? টাকা থাকলে তো কানি ঠিক করে দিত। এই ধরো ধরো, এই কারে উঠে রাখো, কই রাখো এগুলো? এমন কথা যখন বাইরে থেকে আসতে আসতে এত পেঁচাল পারো কে? বাইরে থেকে আসতে আসতে তোমার কেমনে পেঁচাল পারবো? দুনিয়ার শয়তান পোলাপান রাস্তার মধ্যে, আর তোমার বাড়ির মধ্যে সব এখানে পোলাপান গুলো গুড়গুড় করে কে লেগা? ওগুলো কি আমি পয়দা করছি? কম খাইতে পারো না? হারামি পোলাপান আর কোনো বাড়ি পায় না, এই বাড়ির মধ্যে আচারের ফ্যাক্টরি বানাইছো না? আচারের লোভে লোভে আহে, কি এর আচার হেনে? এর লিগাই তো কইছিলাম যে জুয়ান মায়ের বিয়া দিয়ে দাও, তাইলে আর পোলাপানা গুড়গুড় করবো না। এই মায়া জুয়ান নিবো না? মায়া কি সবসময় বংশাই থাকবো, ছোট্ট থাকবো? হ্যাঁ ওই যে গাছের মধ্যে বংশ করেছে, ওই বংশের মধ্যে থাকবো মায়া? মায়া বংশ ডাঙ্গ হইব, বড় হইব, তারপর মায়া বিয়া দিয়ে দেবো। এত অস্থির কে? তুমি কি জানো না বড়ই গাছে বড়ই দলে যে মাসে ঢিলায়, তো এগুলি কি আমি কি সরাবো ইয়ে? ও তোমার মাথার মধ্যে বড়ই নেই, কারণ মারাও খরম দেওয়া বাড়ি দলের কাম, বুদ্ধি নেই, কিচ্ছু নেই, মা হয়েছে কি এর মা তুমি? একটা খবর ভালো কথা, ওই যে বাড়ির মধ্যে কোন বলাইছে ছেলেটা কই? কে? শাহিন? শাহিন না, মাইন চিনি না তো আমি, দেখছি ওর চেহারাটা। ফোন করে যে কইছো ওই তো আমার বন্ধুর পোলা। আমি যে বারবার কইতেছি এইরকম কোনো বন্ধুই নেই আমার, এত বড় ড্যাঙ্গা পোলা আমার বাড়ির মধ্যে উঠবো। আমি তো ফোনে কিছু শুনলাম না। কই থেকে শুনবা? হ্যাঁ কানের মধ্যে কি দিয়া দাও? এইদিকে চেহারা থাকে, কথাও ওই দিক দিয়া।
তোমার কানের মধ্যে কোনো ঢুকে? আমি যে কইতেছি যে আমার কোনো বন্ধুর পোলা নাই, তুমি হুড়াই না। কই থেকে মন? সেটাই তো কইলো তোমার বন্ধুর পোলা, তোমার কোলে বলে কত পেশাব। ওই তারা তো কইবই, তোমার মাথার মধ্যে বহনের লেগা আমার কোলের মধ্যে পেশাব করে দিয়ে দুধ কেটে এটা। সে গেছে গা। কই গেছে? বাড়িতে গেছে। গেছে মানে ঠিক আছে সব? সব ঠিক আছে। কি ঠিক আছে? আর তুমি অত উত্তেজিত হইতেছো কেন? স্যার এটা তো ভালো। কই গেছে গা? কই গেছে? হ্যাঁ আচ্ছা পোলাটা তো ভালো, পোলাটা তো খারাপ না। কে ভালো? বুদ্ধিমান, চশমা পরে, দেখতে সুন্দর। সুন্দর পূজারি পড়ছো তুমি? কে সুন্দর হই? চশমা পেলে কি সুন্দর হয়ে গেল গা? মন ভালো হয়ে গেল গা? গুলিস্তানে হাজার হাজার পোলাপান ঘোরাঘুরি করে, কালা চশমা, সাদা চশমা, গোল চশমা, লম্বা চশমা। হ্যাঁ আমার কথা তুমি চশমা পিন্ধে পোলাপান ভালো? কারা সার্টিফিকেট দিতে গেছে তোমারে? সার্টিফিকেটের ফ্যাক্টরি বানাইছে এনে? আমি আরো চিন্তা করলাম পোলাটারে। কি পোলাটারে? কি কি কনক লেগা? আমার মাইয়ার সঙ্গে বিয়ার চিন্তা। মাইয়াটা কি তোমার কিনা লেছ? হ্যাঁ বুড়ি মুরগির মতো মাটারে কিনা লেছ নাকি মায়ের বাপ আছে কোনো? তখন তো আমি জানতাম তোমার বন্ধু পোলা। আবার কয় একটা কোপ। আমি আর পারছি না, প্লিজ আমাকে মুক্তি দেন, আমি আর পারছি না। আমি আমার সুস্থ জীবনে ফিরে আসতে চাই। তবুও তো ফিরে আসি জীবনে আবার, যেভাবে ফিরে আসে বদলে যাওয়া বাতাসের বেগ, বিনাশী আবেগ, কিংবা ক্ষয়ে যাওয়া অভিমানী ঢেউ। যতটুকু জল টেনে নেয় ভাটা, তার সবটুকু ফেরে না জোয়ারে। সবাই ফিরতে পারে না, ফেরার পথ কখনো ছিল না, কখনো না, ওয়ান ওয়ে জার্নি। বলিতে বাদ দেন প্লিজ, প্লিজ আমার আপনাকে মুক্তি করে দেন আমাকে। যদি না দিই প্রয়োজন আমি প্রতিবাদ করব। বাংলা সিনেমা প্রতিবাদ করবা? হ্যাঁ প্রয়োজন আমি বাংলা সিনেমা করাবো, তবু আমি বেরিয়ে যাবই। কোনো অসুবিধা নেই, কাল সকালে উঠে আমি বলে দেব তোমার আসল পরিচয়। এরপর গণপিটুনি, তারপর দিন পত্রিকায় ফারুক ওরফে ড্যাশ 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 ড্যাশ। এই তোমার সাজি দিবে ঘুমাইতেছে দেখো না? ও তো সারাদিন ঘুমায়, আর দিছো না একটা মোবাইল কিনা, সারাদিন মোবাইলে কথা কয় আর ঘুমায়। ঘুমাইবো না? হ্যাঁ মা যদি খবর না রাখে তো ঘুমাইবো না? কুচ্চা মুরগির মতো ঘুমাইতেছে, এগুলো চোখে পড়ে না তোমার? আর মোবাইল আমি কিনে দিছি, তুমি তো কইছো মোবাইল কিনা জানার লেগা। আমি খবর রাখি না মানে? সারাদিন তো আমি ঘরে থাকি, আমার কথা শুনে, আর তুমিও থাকো বাইরে বাইরে, তোমার তো ঘরে কোনো খবর নাই। ও এত বড় শরীরটা তোমার কথা শুনে না, লাগাইবে পারো না দুই চারটা? এত বড় মায়ের গায়ে বলে হাত তুলবো? আর শোনো, এই মায়ের বিয়ে দিয়ে দাও। কোন মায়া রে? বড় মায়া পারবিন রে। পারবেন রে বিয়ে দিয়ে দেবো? হ, সারাদিন ফোনে কথা কয় আর ঘুমায়, কোনো লেখাপড়া তো নামই নাই। কেমনে লইব? লেখাপড়ার নামটা কেমনে লইব? আর জানলেও তো দুই চারটা কলম ভেঙ্গা ফালান, এই পর্যন্ত জানেন আপনি? হ্যাঁ আর অস্থির হয়ে গেছেন একটা নাবালক বাইরে সাদি দানের লেগা। সমস্যা কি আপনার? আমার আবার কি সমস্যা? ঠিক আছে আপনার মাইয়া নাবালিকা, আপনার শালি তো নাবালিকা না। একটারে নিয়ে আইছিল, ওইটারে তো বিয়াটার সাথে দিলেন না, পাঠায় দিলেন। আর এবার আরেকটা আইছে ঝুনঝুন, এবার এটারে একটা বিয়ে দেন। এই বাড়িটা কি বিয়া বাড়ির ফ্যাক্টরি বানাইছি? হ্যাঁ আইছিল, বিয়া দিলাম না, গেল গা, আবার আরেকটা আইছে। হ্যাঁ আবার এটার প্যাকেট করে সাদি দিয়ে দিতে হইব। কই পাইছে রেগুলি পেঁচাল? শুনেন, আপনি জানেন আমার মা বাবা নাই, গ্রামে চাচার বাড়িতে থাকে। হ্যাঁ আন্দরকিলা থাকে। হ্যাঁ তো ওরা আসে, একজন মনে করছে যে দুলাভাই আছে, জামাই জামাই খুঁজে বিয়ে দিয়ে দিব। আপনি এটাও করলেন না, একজন তো গেল, এবার এটার একটা ব্যবস্থা করেন। এটা যদি না করি তাহলে আন্দোলনে যাইবেন না? আন্দোলনে যাবো? ব্যাপারটা কি? হ্যাঁ ব্যবস্থা না করলে আন্দোলনে যাইবেন? এই এত অস্থির হয়েছ কে তুমি? তোমার আর কোনো কাম নাই? রান্ধনবাড়ি নাই? সারাদিন আর কোনো কাম নাই তোমার? তোমার এত টান কেন বুঝলাম না। দুজনের বিয়েতে তোমার সমস্যা কি? ও মা কেন লেগে তুমি দুজনের বিয়ে দিবা? আইছে বাড়াইবো খেলাইবো, দুলাবের বেল লাগাইছে, হেনে দুলাবের লাগে হেনে ওনে যাইবো, অস্থির হয়েছ কে? ব্যাপারটা কি? যখন করগা उसको
অনেক সুন্দরী মনে হচ্ছে। ওস্তাদ, আপনার রুচি আছে। জাস্ট এ মিনিট। এক্সকিউজ মি। আমাকে বলছেন? জি, আপনাকে। ওই যে ক্রিস্টোফার, টাক, ফেসকার দাড়ি, উনি আপনাকে ডাকছেন। ক্রিস্টোফার কে? আগে চলুন, তবে বুঝতে পারবেন সে কে। আসুন প্লিজ। कितना इधर, कितना उधर। পারফেক্ট। হ্যাঁ ওস্তাদ, জাস্ট এ মিনিট। মানে কি? আসুন না। শুনুন, উনি হচ্ছে ক্রিস্টোফার, বোম্বের নাম করা ডিরেক্টর। ওনার আন্ডারে হাজার হাজার মডেল তৈরি হয়, নায়িকা তৈরি হয়। হ্যাঁ, ওই যে দেবদাস ছবিটা দেখেছেন না, মাধুরীর পিছনে একদল মেয়ে নাচে, তার মধ্যে সবচেয়ে সুন্দরী যে মেয়েটা আমাদের যাত্রাবাড়ির মর্জিনা, কার মাধ্যমে গেল? ওনার মাধ্যমে। হ্যাঁ, এবং আপনিও ওনার সহযোগিতায় অনেক বড় শিল্পী হতে পারবেন। আপনি ওদের পিছনে না, একেবারে মাধুরীর প্যারালাল আপনি নাচতে পারবেন। এই এই কি নাচ গানের কথা কি কও হচ্ছে এখানে? আপনি কে? আমি কে? আমি আমার চেনেন না? না, আমার এই এলাকা বুঝছেন, রফিক না এক নামে চেনে। আমার নাম বলবেন এলাকার সবাই, হ্যাঁ বুঝছেন না? বুতাম ছিঁড়ে যাবে তো ভাইয়া। তার বুতাম, কালো বুতাম পরছেন, রুচি আছে। এর সাথে কি আপনার? হ্যাঁ, এর সাথে কি? এই মেয়ে, যান তো, যান, আপনি যান। আমি যাবো কেন? এই মেয়ে, আবার কথা বলেন। আমার এলাকায় এসে আপনি চেনেন আমি রফিক। এই আপনি চলে আসুন তো। আচ্ছা আচ্ছা, ভালো না কিন্তু, দেখতে দালালের মতো পাচার হয়ে যাবে। ভালো না, ভালো না, দালাল পাচার হয়ে যাবেন কিন্তু। কিছু মনে করেন না। না ঠিক আছে, চলুন না একটু তপ্ত ঘাসে হাঁটি। চলুন। ওই দেখুন, লাল সূর্য, সবুজ মাঠ, আপনি, আমি, কি চমৎকার কম্বিনেশন। আপনি আমি মানে? না না, আপনি আপনি কতদিন থাকবেন এখানে? বেশি দিন থাকবো না। আচ্ছা, তপুকে চেনেন? তপু, আরে তপু, এই যে কিছু করে আগে একটা ছেলে বেয়াদবি করে গেল না, তাদেরই বন্ধু বান্ধব। তপু, তপু নেই, মারা গেছে। কি বলছেন আপনি? তপু মারা গেছে? ওহ শিট।